সকাল সকাল দেখো অনেক বাজার নিয়ে বসে পড়েছি। তো এখন এই সবজিগুলো সব কাটবো, সব না মানে আজকে যেগুলো রান্না করব সেগুলো কাটবো। তো এইমাত্র হাজব্যান্ড বাজার করে দিয়ে গেল, তাই জন্য একদম তোমাদের সঙ্গে এই সবজি কাটা থেকেই ব্লগটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ওই কটা হবে, এখন 8:30টার মতো হবে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সারা সপ্তাহের বাজার হয় রবিবার নয় সোমবার হয়। বেশিরভাগ সময়টা সোমবারই বাজার করা হয়। আর কালকে না আমার হাজব্যান্ডের ছুটি নেই, সোমবার যেহেতু ওর ছুটি থাকে, কিন্তু কাজের এতটা চাপ তাই জন্য ও কালকে ছুটি নেই। আর আজকে না একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, ওই 6:30টার দিক করে উঠেছিলাম। তো সকাল সকাল উঠতেই বলেছিল আমাকে বাজার দোকান করার জন্য, যেহেতু কালকেও টাইম পাবে না, তাই আজকে একটু সকাল সকাল উঠলাম। উঠে ওকে চাটা করে দিলাম, চা খেয়ে স্নান টান করে আর ও গিয়েছিল বাজারেই, এখন বাজার দিয়ে গেল। এখন ওই 8:30 বাজে বললাম। আর এদিকে বাজার করেছে দেখো, ঝিঙে এনেছে, তারপর হচ্ছে শসা, কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা আমড়া আর শাক এনেছে। মাছ মাংস তো আছেই। আর অনেক দিন হয়ে গেল শাক খাওয়া হয়নি, তাই হাজব্যান্ডকে বলেছিলাম একটু শাক আনতে। তো কলমি শাক এনেছিল দুয়াটি কলমি শাক এনেছিল। তো একটা করছি আর একটা হচ্ছে কি করেছি বলো তো, কেটে যখন শাক বাছতে বসেছি একবারে বেছে নেওয়াই ভালো, নইলে আবার সেই কালকে ঝামেলা করতে হবে। তাই কালকেরটা শুধু একবারে বেছে পরিষ্কার করে কেটে আর প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি, কালকে তাহলে আর মানে এই ঝামেলাটা থাকবে না শাক বাছা কাটা। তাই একবারে করে নিয়েছি। আর একটু আমড়ার চাটনি করব। আজকে কি রান্না করব বলো তো, প্রথমেই সকালে বলে দিয়েছিল হাজব্যান্ড যে আজকে ডিম রান্না করবে, বাজার করব না। তো বাজার করার পর বলছে না আজকে তাহলে মাছ করবে। আমি আবার বললাম না আজকে আর মাছ করব না। তো মাছটা আবার কী দিয়ে রান্না করব না করব সেই ভাবনা চিন্তা করতে হবে, তাই বললাম আজকে তাহলে একটু ডিমই করে ফেলি, যখন ডিম করতে বলেছিল। তো আমার হাজব্যান্ড প্রথমে একটু করছিল যে মাছ যখন এনে দিয়েছি তখন আর ডিম করার কি দরকার। তো আমি বললাম একটা দিন একটু কষ্ট করে খেয়ে নাও। তো ওই ডিম রান্না করব, চাটনি করব আর শাক ভাজবো। আমি কিন্তু সারা সপ্তাহের বাজার এইভাবেই গুছিয়ে রাখি। তো এক একটা সবজি এক একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে প্লাস্টিকটা বেঁধে ভালো করে গুছিয়ে রাখি। তাতে কি হয় বলো তো, সবজিটা না অনেক দিন থাকে। আর এমনি ফ্রিজের মধ্যে যদি সবজি ফেলে রাখো তো একদম একদম কী বলবো, শুকিয়ে যায়, শুকিয়ে আর কেমন হয়ে যায়, তাই প্লাস্টিকেই রাখি। আর যেগুলো দেখতে পাচ্ছ এমনি আমি রেখে দিচ্ছি, ওগুলো না হচ্ছে মানে ওই শসা, কাঁচা লঙ্কা, এগুলো আমার ডেলি লাগে। কাঁচা লঙ্কাটা প্লাস্টিকেই আছে, শসাটা একটু পরেই কাটবো, তাই আর কি শসাটা আর প্লাস্টিকে ঢোকালাম না। আর এটা কি ফেলছি বলো তো, এটা হচ্ছে ফ্রিজের মধ্যে না ভেটকি মাছের মাথা ছিল। ভেটকি মাছটা আমার ভালো লাগে, কিন্তু খুব বড় ভেটকি হলে তবে ভালো লাগে। তো একদিন এনেছিল ছোট ভেটকি এনেছিল, তো মাথাটা না, ভেটকি মাছটা আমার এমনিতেও পছন্দ নয় ছোট মাছটা। তো তাই মাথাটা আর কেউ খাবে না বলে মাথাটা ফেলে দিলাম। আর এদিকে অনেকটা মাংস নিয়ে চলে এসছে, দুদিনের মাংস নিয়ে এসছে। মাছ এনেছে, মাছ হচ্ছে একটা পেটি আলাদা প্লাস্টিক এনেছে আর একটা চাকার আলাদা প্লাস্টিক করে এনেছে। তো একই রকম মাছ কিন্তু আলাদা আলাদা এনেছে। পেটিটা একটু ভালো বলে নিয়ে এসেছিলো। আমার মেয়ে একটু পেটি খেতে ভালোবাসে, আমার আবার চাকা খেতে ভালো লাগে। সমস্ত রান্নার জোগাড় করে নিলাম, শাক টাক সব কেটে নিলাম। এখনও দেখো বাসি বাসন পড়ে আছে, মানে রাত্রিরে বাসন মাজা হয়নি, চা খাওয়ার বাসন কিছু মাজা হয়নি। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরও দেখছি কেন জানি না একটু লেট হয়ে গেল। তো কি করব, তাই একটু ভেবেচিন্তে কাজগুলো গুছিয়ে করছি, কোনটার পর কোনটা করলে একটু তাড়াতাড়ি হবে। এরকমই হয় জানো তো, যখন লেট হয়ে যায় তখন বুঝে উঠতে পারি না যে কোনটার পর কোনটা করব, কোনটা করলে তাড়াতাড়ি হয়, মাথা খারাপ হয়ে যায়, তখন আর কি করব বুঝতে পারি না। আসলে আমি যদি না হাতের কাজটা করতাম তাহলে এত আমার তাড়া থাকতো না, নিশ্চিন্তে এখন রান্না করতে পারতাম 2টো পর্যন্ত। কিন্তু যেহেতু আমাকে হাতের কাজটাও একটু করতে হবে, তাই আর কি একটু লেট হয়ে গেলেই সমস্যা হয়, তখন একটু ভাবনা চিন্তাটা বেশিই করতে হয়।
শাকটা ধুয়ে আর বাসনটা মেজে নিলাম। তো মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকতে হবে, টিফিন খাবো, কারণ অনেকটা খিদে পেয়ে গেছে। এখন প্রায় ওই 9টা 9:30 মতো বাজে, খিদে পেয়েছে। আমার ঘর দালান কিছু এখনও মোছা হয়নি, ভেবেছিলাম সব সবজি কেটে নিয়ে একবারে মুছবো। মুছে যদি আবার এই সবজিপত্র সব মিলে নিয়ে বসি না, আবার দালানটা নোংরা হয়ে যাবে। তাই একবারেই মুছবো, একদম টিফিনটা খেয়ে নিয়ে তারপরে মুছবো। আর বাইরে দেখো কী পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, বৃষ্টি তো একদম হচ্ছে না। তো শনিবার একটু বৃষ্টি হয়েছিল, হালকা একদম বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরমটা একদম কমছে না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই গরমে না একদম রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, এত গরম। তো আজকে যেহেতু রবিবার, আমাদের রবিবারে তোমরা জানো বেশিরভাগ সময় বাইরে থেকে টিফিন আনা হয়, কারণ আমার মেয়ে বায়না করে সপ্তাহে একটা দিন মানে ওকে বাইরের টিফিন দিতে হয়, তোমাদের বলি। তো আজকে এনে দিয়েছিল, প্রথমে বলেছিল যে আনবে না, টাইম পাবে না, তো কিন্তু মেয়ে বলেছে আনতে হবেই। তো ওদিকে টিফিন এনেছিল, আমার মেয়ে দুজনারই এনেছিল। তো আমার যদি টিফিন থাকতো তাহলে আর আনতো না। তো আজকাল কিছু টিফিন ছিল না বলে তো এনে দিয়েছে। আর এখানে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড বলে গেছে যে 2টো ডিম করতে ওর জন্যে। তো ওর জন্য 2টো ডিম করলাম, আর আমাদের একটা একটা করলাম। আমার ডিম একটাই ঠিক আছে। তো ভাজা ডিম মানে ভাত খেতে খুব ভালো লাগে জানো তো, ডিম ভাজা দিয়ে, ডিম ভাজা করে আর ঝাল করলে বেশ ভালো হয়। কিন্তু আমার আবার পেঁয়াজ দিয়ে ডিম ভাজলে না একদম মানে কি বলবো, গ্যাস হয়ে যায়, মানে সারাদিন সে কীরকম হয় পেটের ভেতর, তাই একটু সেদ্ধই করলাম। আর এদিকে কয়েকটা কাঁচাকুচি ছিল, সেগুলো কেচে দিলাম, রোদ্দুর উঠেছে যেহেতু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আগের সপ্তাহে না সপ্তাহের মাঝখানে করে চিনি শেষ হয়ে গিয়েছিল। আর এই যে চিনিটা আমাদের সামনের দোকান থেকে এনেছিল, সেই দোকানের চিনিটা না একদম ভালো নয়, মানে একদম ভিজে ভিজে মতো চিনিটা, একদম কি বলবো, চা করতে গেলে বোঝা যায় না কতটা চিনি দিতে হবে, প্রতিদিন চা করতে গেলে মিষ্টি হয়ে যায়। তো শুধু ভাবছিলাম কবে চিনিটা শেষ হবে। কি বলো তো, আমরা যেই দোকান থেকে মুদিখানা দোকান নেওয়া হয়, সেই দোকানের ছাড়া আমার অন্য কোনো দোকানের জিনিস পোষায় না জানো তো, সে যাই আনুক না কেন, মনে হয় যেন খুঁত আমি ঠিক ধরবই। তো আজকে আবার সেই দোকান থেকে চিনি এনে দিল। আর আগের চিনিটা কি করলাম বলো তো, বাটিতে ঢেলে রাখলাম, এটা দিয়ে চাটনি করে নেবো। আর এর মধ্যে যদি ওই চিনিটাও আমি ঢালি, দেখবো ওটাও ভিজে ভিজে হয়ে গেছে। আর বর্ষাকালে দেখো শুকনো লঙ্কা আমার খুব নষ্ট হয় বর্ষাকালে, তো শুকনো লঙ্কাগুলো একদম সাদা সাদা হয়ে গেছে। তো কি করলাম, একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আর এখন আমার মেয়ে কি করছে বলো তো, ওর বাবা অনেক বাজার করে দিয়ে গেছে, মানে মুদিখানা দোকান বাজার করে দিয়ে গেছে কয়েকটা, যেগুলো আর কি একদম ছিল না, অনেক রকমের কড়াই এনে দিয়ে গেছে। তো এখানে মটর কড়াই আছে, কাবলি ছোলা আছে, মুগের ডাল, মুসুর ডাল, তারপরে ছোলার ডাল, যেগুলো আর কি আমাদের রান্না হয় রাত্রিরে। তো আমাদের সবজি রান্না হয় না, আমার হাজব্যান্ড খেতে চায় না, তো এই ডাল একটু মানে কড়াই জাতীয় জিনিসই রান্না হয়। ওদিকে নিয়ে এসছে হচ্ছে কী বলো ওটাকে, তরকার কড়াই। তো আমার মেয়ে বলল যে আমি করব, তো মানে আমি ঢালবো, তাই জন্য আমাকে কোনো কিছুতে হাত দিতে দিচ্ছে না, সব নিজে নিজেই ঢেলে দিচ্ছে। আর সমস্ত কিছু রান্নাঘর থেকে বার করে এনেছে ও একাই, আর একাই ঢালছে। তার সঙ্গে আমি একটু হাতে হাত দিচ্ছি, ও শুধু বলছে আমি করে নেবো, আমি করে নেবো, করতে হবে না। এখানে একটু পোস্ত এনেছিল, শনিবার তো আমাদের নিরামিষ হয় আর পোস্তটাই লাগে, তো একটু পোস্তও এনে দিল। আর তারপরে ফল এনেছিল, সেই সব ফলগুলো এখনও গোছানো হয়নি, তো এগুলো গুছিয়ে নিয়ে ফলটাও গোছাবো। আর আগের যেগুলো ছিল সেগুলো আর তলা থেকে মানে বার করে নিলাম, তো ওইগুলো ওপরে রাখবো। আর আজকে যেগুলো এনেছে ওগুলো তলায় রাখবো। কী হয় বলো তো, বড্ড পোকা হয়ে যায়, তাই মুগের ডালটা ঢালার সময় দেখছিলাম যে কয়েকটা পোকা হয়ে গেছে, তো মুগের ডালটা আবার যেটা পোকা হয়ে গেছিলো সেটা একটা আলাদা প্লাস্টিকে রেখেছি, আর যেটা আজকে আনলো সেটা কৌটোর মধ্যে ঢেলে রেখেছি। আমি এখন ভয়েস দিতে বসেছি, আর দেখো না আকাশটা কীরকম মানে ডেকে উঠছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব আওয়াজ আসছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে ফল এনেছে পেয়ারা, লেবু, নাশপাতি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হয় পরের ব্লগে, টাটা।